অবস্থা দেখেন, কালীবাড়ির অবস্থা দেখেন, ভাঙি ফেলছে, কালীবাড়ি পুরো ভাঙি দিয়েছে দেখেন। গ্রেফতার ইসকনের সন্ন্যাসী, তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে যেমন দফায় দফায় উত্তাল হয়েছে বাংলাদেশ, তার আজ পড়েছে কলকাতাতে, আজ পড়েছে আগরতলাতেও। এই মুহূর্তে বাংলাদেশের ছবি আপনাদের সামনে রাখবো। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে দফায় দফায় উত্তাল হয়েছে বাংলাদেশ এবং তার আজ এসে পড়েছে কলকাতাতেও। সন্ন্যাসীর মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়। ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে জরুরি অবস্থা চেয়ে আদালতে আবেদন করেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেলকে ডেকে সরকারের অবস্থান জানাতে বলল আদালত। চট্টগ্রামে জামাতের বিরুদ্ধে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে তাণ্ডবের অভিযোগ। বাংলাদেশ সেনার বিরুদ্ধেও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুরে দফায় দফায় বিক্ষোভ। পড়ে আমার যেটা মনে হলো কি বাংলাদেশ গভর্নমেন্ট বলতে চাইছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি মাইন্ড ইওর ওন বিজনেস, আপনি আপনাদের কাজে ধ্যান দিন, আমাদের ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করুন না। কিন্তু এটা খুব দুঃখনীয়। অ্যাটলিস্ট ওরা বলতে পারতো কি আমরা বাংলাদেশি মাইন্ডটির সঙ্গে আছে। লাস্ট 100 দিন থেকে যে তাণ্ডবটা চলছে, তো যত বাংলাদেশের মাইনরিটি ওদের সামনে রাস্তাটা পুরো শেষ। ওরা দেখছে কি আমাদের কিছু আর রাস্তা নেই, তো ওরা যখন দেখলো কি আমাদের সামনে রাস্তা নেই, সেই জন্য ওরা রাস্তায় নেমেছে। আর রাস্তায় নেমেও আমরা দেখছি কি খুব ওরা শান্তিপূর্ণভাবে ওরা নিজের কথা দাবিটা রাখছে। ওদের হাজারি লেনের কালীবাড়ি ভাঙা হয়ে গেছে, পুরো ধ্বংস বানিয়ে ফেলছে আমাদের কালীবাড়ি হাজারি লেনের। দেখেন অবস্থা দেখেন।